Welcome everyone to online class system which is organized by Daladaga Darussunnah Alim Madrasa. How are you, my dear student and viewers? I hope that you are well by the grace of Almighty Allah. I am also fine. I am Mustafiz Rahman, lecturer in English at Daladaga Darussunnah Alim Madrasa. Dear student, today I will conduct the class. Of class Alim first year, subject English, second paper and topics preposition. Today we will discuss preposition. In the last class we have already discussed preposition, the alphabet word A and B, and today we will discuss the alphabet word C. Here we will discuss the most important prepositions which are most important for our examination. Now we can start our class. Preposition C. সাধারণত আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের সকলের উপকারে আসে। একটা হলো কোন ওয়ার্ডের সাথে কি প্রিপোজিশন বসে এবং এর বাংলা। সাধারণত ভোকাবুলারি একদিকে বিল্ড আপ হয়ে থাকে, আরেকদিকে আমরা ওয়ার্ডের সাথে যে প্রিপোজিশনটা সাধারণত শব্দ সবসময় বসে থাকে এবং ফিট ফর দ্য ফিল ইন দ্য গ্যাপস, এটা আমরা প্রিপোজিশন থেকে শিখে থাকি। টুডে নাও উই উইল read this preposition and memorize these prepositions at the same time. C. Alphabet C. Class 2 সাধারণত ক্লাস ওয়ার্ডের সাথে টু প্রিপোজিশন বসে এবং এর অর্থ উদাসী। ক্লাস 2 অর্থ উদাসী। ক্যাপাবল অর্থ সমাবর্ত। সাধারণত ক্যাপাবলের সাথে প্রিপোজিশন অফ সবসময়ই বসে। 3 নম্বর কসাস অর্থ সতর্ক এবং কসাসের সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে অফ বসে। সার্টেন অর্থ নিশ্চিত এবং সার্টেনের সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে অফ বসে। সাধারণত সার্টিফাই অর্থ প্রত্যয়িত করা এবং সার্টিফাইয়ের সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে টু বসে। ক্লিং অর্থ লেগে থাকা এবং সাধারণত ক্লিংয়ের সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে। ডিয়ার স্টুডেন্ট, উই all time memorize this preposition because when we read this preposition we should memorize and realize at the same time so that we can get successful. Close to অর্থ নিকটে। সাধারণত ক্লোজের সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে। স্বভাবত এই প্রিপোজিশনগুলো সবসময় এই ওয়ার্ডগুলোর সাথে বসে থাকে। ক্লু টু অর্থ সূত্র। ক্লু অর্থ সূত্র এবং ক্লুর সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় টু বসে থাকে। কমেন্ট অন অর্থ মন্তব্য করা। কমেন্টের সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় অন বসে। কমেন্ট ওয়ার্ডের সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় অন বসে। সুতরাং কমেন্ট অন অর্থ মন্তব্য করা। কমিট টু অর্থ মুখস্থ করা। সুতরাং এর সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে। কম্পেনসেট ক্ষতিপূরণ। কম্পেনসেট অর্থ ক্ষতিপূরণ এবং এর সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় বসে। কম্পোস্ট অর্থ গঠিত এবং এর সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় বসে। কনফাইন অর্থ আশাবাদী এবং এই কনফাইন্ডের সাথে প্রিপোজিশন সবসময় অফ বসে। কনজেনিয়াল অর্থ পক্ষে অথবা অনুকূলে, এর সাথে প্রিপোজিশন সবসময় টু বসে। কনসাস অর্থ সচেতন। কনসাসের সাথে সবসময় প্রিপোজিশন অফ বসে। আমরা সাধারণত যে প্রিপোজিশনগুলো এই হোয়াইট বোর্ডে দেখলাম, এতে আমরা দেখি যে এই ওয়ার্ডগুলোর সাথে সবসময় এই প্রিপোজিশনগুলো বসে থাকে, সো দ্যাট
every student and learners should memorize this preposition, and they will get successful if they memorize this preposition. Now we can review this. See, this is a see থেকে সাধারণত আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন দেখতে পাই, এবং সেই প্রিপোজিশনগুলো হলো কলাস্টু অর্থ উদাসীন, কলাস্টু অর্থ উদাসীন, কলাস্টুর সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে, ক্যাপাবল অর্থ সমর্থন, ক্যাপাবলের সাথে অফ বসে, অসার্স অর্থ সতর্ক, অসার্সের সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে অফ বসে, সার্টেন অর্থ নিশ্চিত, সার্টেনের সাথে প্রিপোজিশন হিসেবে অফ বসে, সার্টিফাইড টু অর্থ প্রত্যায়িত, সার্টিফাইডের সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে, ক্লিং টু অর্থ লেগে থাকা, ক্লিং এর সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে, ক্লোজ টু অর্থ নিকটে, ক্লু টু অর্থ কমেন্ট অন অর্থ মন্তব্য করা, কমেন্ট টু অর্থ মুখস্থ করা, কমেন্টের সাথে প্রিপোজিশন অন বসে, কমেন্টের সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে, কম্পেনসেট অর্থ ক্ষতিপূরণ, কম্পেনসেটের সাথে প্রিপোজিশন হিসেবে অন বসে, কম্পোস্ট অফ গঠিত, কম্পোস্টের সাথে প্রিপোজিশন হিসেবে অফ বসে, কনফাইন্ড অফ আশাবাদী, কনফাইন্ডের সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় অফ বসে, কনজিনিয়াল অর্থ পক্ষে, কনজিনিয়ালের সাথে প্রিপোজিশন হিসেবে টু বসে, কনসাস অফ অর্থ সচেতন, কনসাসের সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় অফ বসে। These are most important prepositions from the C alphabet. From the C alphabet. So every student should memorize this preposition. This is the most important preposition from alphabet C. Now, dear student, you should memorize this preposition. And this is the pandemic year. At the time, every students are confined in their four walls, and you will careful about your health, and you will maintain the social distance. Again, see you in the last class. Allah Hafiz.